আমি মুসলমান, আমি কোরআনটা ফলো করি আর আমি সহিহ হাদিসটা ফলো করি, আর আমার এটা এখন 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 এখানে আপনার সমস্যা আছে। সমস্যাটা কোথায়? কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয়। সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে। এখন কোনটা সহিহ হাদিস কোনটা যঈফ হাদিস এটা নিয়ে আপনার কিন্তু কে এটা ঠিক করবে? তারপর আপনার এই পর্যন্ত যদি আপনি থাকেন ঠিক আছে, তারপর যখন ফিকে সঙ্গে চলে আসেন তখন আপনার মাযহাবের ব্যাপারটা চলে আসে। সো এখানে যে জিনিসটা আমার মতে, আমার যে কথাটা হচ্ছে, আমি যে আমাদের বন্ধু বান্ধবদেরকে বলি যে তোমরা এই জিনিসটা, আমি ঝগড়া করব না তোমার সাথে এই হাদিসটা যঈফ না এই হাদিসটা সহিহ, আমি সেই ঝগড়াতে তোমার সাথে যাও না। আমি বলছি যে তুমি তোমার নিজের বুদ্ধি দিয়ে তুমি এটা পড়ো, এটা তুমি দেখো। তুমি যদি মনে করো এটা সহিহ আছে তাহলে সহিহ, তুমি যদি মনে করো এটা যঈফ তাহলে যঈফ। এটা আমি যে বলতেছি বা আমার ওপিনিয়নটা আমি তোমার উপরে গায়ের জোরে আমি কিন্তু ইম্পোজ করতে চাই না। এটা তোমার ব্যাপার, তুমি নিজে পড়াশোনা, তোমার কে আল্লাহর জ্ঞান দিয়েছে, তোমার কে আল্লাহ। আর এখন তো আপনার ইন্টারনেট আছে, ইন্টারনেটে গিয়ে আপনি সবকিছু করে তুমি নিজে এটা সিদ্ধান্ত নাও। এবং আমার কথা যেটা হচ্ছে যে এইগুলি নিয়ে আমাদেরকে হিকমতের সাথে কথা বলা দরকার। এটা নিয়ে আমাদেরকে যদি জোর করে আমরা যদি আমাদের ওপিনিয়ন কার উপরে জোর করে যদি ইম্পোজ করি তাহলে এটা কোনো সময় কাজে আসবে না। তো আমি অনেক বিদেশিদের সাথে কথা বলি, সবাই তো তারা এসে আমাকে বলে যে হ্যাঁ আসলে কিন্তু এই যে পুরো যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু সালাফি আর ওয়াহাবিরা করতেছে এবং এটার মোট হেডকোয়ার্টারটা হলো সৌদি আরেবিয়া। এটা সৌদি থেকে সালাফি আর ওয়াহাবি, ওরা সালাফি আর ওয়াহাবি সব জঙ্গিরা সালাফি ওয়াহাবি এরা এটা করতেছে। তো যে কথাটা আমি আপনাকে আগে বলতেছিলাম, তাহলে যদি তাই হইতো তো গতকাল ট্রাম্প সাহেব আপনার ওই সালাফি আর ওই ওয়াহাবির হেডকোয়ার্টারে ওনার গিয়ে উনি সবার সাথে কথা বলে, তাহলে ওখানে ওনাকে যেতে হইল কেন? সো এখন যে আমি যে কথাটা বলে চাচ্ছি, কিন্তু বাস্তবটা কি? এখন আমি বাস্তব কথাটা আমি কিন্তু প্রফেসর আপনাদের আমি সম্মানিত প্রফেসর গালিবের সাথে আমি এই কথাটা অনেকবার বলেছি এবং আমি অনেক সময় এই কথাটা বলি যে আসলে সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হয়েছে তার আগে, এই ইন্টারনেট যুগের আগে মেনলি কি ছিল? আমার বাবা আহলে হাদিস তো আমি আহলে হাদিস, আমার বাবা হানাফি তো আমি হানাফি, এই তো নিয়ম। আমার বাবা মা যদি মিলাদ পড়ে আমিও মিলাদ পড়ি, কারণ আমি ওনাদের থেকে শিখেছি। আমার বাবা মা যদি মিলাদ না পড়ে তাহলে আমিও মিলাদ পড়বো না, সেটা ছিল। এখন হয়ে গেছে কি, এখন ইন্টারনেটের যুগে আমার বাবা কি করতো না করতো আমি সেটা এখন মানতে রাজি না। এখন আমি নিজে এখন শিখতে চাই যে কি এটা আসলে, যখন আমি শুনি কে না এটা তো ঠিক না, এটা বিদাত, তো এটা আসলে বিদাতকে বিদাত না, এটার জন্য আমি এখন নিজে গিয়ে আমি নিজে শিখতাম। বিকজ এখন হয়েছে কি, আপনার ইন্টারনেটের কারণে এই তথ্যগুলি কিন্তু সহজে পাওয়া যায়। তারপর আমি গিয়ে আমি বলি যে ঠিক আছে, আমি তারপর একজন জ্ঞানী লোকের কাছে গিয়ে আমি বলি, জিজ্ঞাসা করি, কাউন্টার করি। কিন্তু এটা এখন হচ্ছেটা কি, যে জিনিসটা বিদআত এটা তো সিম্পল একটা ডেফিনিশন, এটা নিয়ে তো কিন্তু আপনার কোনো সমস্যা নাই। ডেফিনিশনটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় উনি এটা করেছেন কে করেন নাই, অথবা ওনার পরে সাহাবারা এটা করেছে কে করে নাই? যদি উনি করেন নাই, যদি সাহাবারা করেন নাই, তাহলে আমরা কেন করব?